খুব সহজেই বিম আলু দিয়ে একটা মাছের ঝাল মতো বানিয়ে ফেললাম। ঝালও নয় ঝোলও নয়, মাঝামাঝি জায়গায়। এবার দেখুন তেল গরম করে দিয়েছি। মাছের ঝোল বা ঝাল যাই বলুন, মাছ তো ভাজতেই হবে। সেই জন্য মাছটা একটু ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে এবার আমি সমস্ত মশলা দিতে থাকবো। এবার দিলাম 5 ফোড়ন আর হিং। হিংটা মোটামুটি প্রত্যেক রান্নাতেই আমি দেওয়ার চেষ্টা করি। হিং আর 5 ফোড়ন দেওয়ার পরেতে আলু আর কেটে রাখা বিনস গুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা হালকা পাতলা রং এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস। অল্প অল্প করে দিয়েছি। আর একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো। অল্প একটু জল দিয়েছি আর নুন দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ দেখবেন মশলাটা কষাতে হচ্ছে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করে কষে নেবেন। দেখুন আমার মশলা কষানো রেডি। এবার পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম এর মধ্যে। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আপনারা প্রেশারে একটা সিটিও মেরে দিতে পারেন। দেখুন আমার ফুটে গেছে। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব টেস্টি হয়, পারলে এর মধ্যে একটু বড়িও দিয়ে দিতে পারেন।